প্রদানের ক্ষেত্রে একটা উন্নতম ইয়া হচ্ছে তুমি যাকে যাকাত দিবা পূর্ণ মালিকানা বানিয়ে দাও। কি বানিয়ে দেওয়ার? এবং তোমার থেকে মিল্কিয়ত দূর করে আরেকজনের মিল্কিয়তে দিয়ে দাও। এটা হচ্ছে মূল। মানে আমি তোমাকে দিলাম, তো তোমার মিল্কিয়তে চলে যাওয়া পরিপূর্ণভাবে। মিল্কিয়তে কামাল, মিল্কিয়তে পরিপূর্ণভাবে দিয়ে দাও। এজন্য এখানে বলা হচ্ছে যাকাতের মালের মাধ্যমে মসজিদ বানানো যাবে না, তারপরে মৃত ব্যক্তির কাফন দেওয়া যাবে না, ঠিক আছে না হুজুররা? তারপরে কেন যাবে না এগুলা? কারণ তুমি যদি মসজিদ বানাও, এখানে কি কাউকে মালিকানা বানাচ্ছ? কাফন যদি দাও আর যাকাতের টাকা থেকে, তাহলে ওটাকে কি কাউকে তুমি মালিক বানাইছো? ও তো মৃত ব্যক্তি, ও মালিক কিভাবে হবে? কি বলছো বুঝছো? একটা জিনিসের মালিকানা যাওয়া মানে তার কাছে কবজা চলে যাও, ওই বস্তুর তাসাররুফের ক্ষমতা চলে যাওয়া তার কাছে। মানে জিনিসটা আমি তোমাকে দিয়ে দিলাম, এখন থেকে তুমি এটা তাসাররুফ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি তোমার মতো করে করতে পারবে। তাহলে মৃত ব্যক্তিকে তুমি যে কাফন দিচ্ছ, এটা তো এভাবে করা যাচ্ছে না। তাহলে মৃত ব্যক্তিকে আমি কাফনের মাধ্যমে মালিকানা বানাইতে পারতেছি ওই সম্পদের। অনুরূপ মসজিদ যে নির্মাণ করতেছি, এখানে আমার যাকাতের টাকাকে কি কাউকে মালিকানা বানাইতে পারতেছি? এটা তো তুমি জিনিস কিনে মসজিদ বানাই দিচ্ছ, ওয়াকফ করাচ্ছে, মানে কাউকে মালিক বানানো যাচ্ছে না, ঠিক আছে? যাকাতের দেওয়ার তোমার আদায় হবে কাউকে তোমার মিল্কিয়ত থেকে আরেকজনের মিল্কিয়তে দিয়ে দেওয়া, মালিক বানানো। কি বলছি বুঝছো? এরপরে আবার কিছু বলছে না হুজুর, ওয়ালা তুদফাউ ইলাল গনি, ধনীর উপর ধনীর কাছে দেওয়া যাবে না। ওয়ালা ইউদফাউল মুজাক্কি, হ্যাঁ, কারণ ধনীর কাছে তো দেওয়া যাবে না, কারণ এখানে আমাদের যে সচরাচর যে ধনী, সে তো সাহেবে মাসরফ নয়। সাহেবে অর্থাৎ যাকাতের ব্যয়ের যে খাতগুলা, ওখানে কি ধনীর কথা আছে? হ্যাঁ আছে। কোনগুলা? যে ধনী ঠিক আছে কিন্তু এখন মুসাফির, ঠিক আছে না, তার টাকা পয়সা আছে কিন্তু সে আমেল, যাকাতের আমেল, কর্মচারী। এরা ধনী হলেও রাষ্ট্রপ্রধান চাইলে কি দিতে পারবে? যাকাতের টাকা দিতে পারবে। তাকে আমেলকে, যাকাত উত্তোলনে নিযুক্ত ব্যক্তি, অথবা মুসাফির, সে ধনী কিন্তু এখানে নাই, তাকে দিতে পারবে। কিন্তু আমভাবে গণী ব্যক্তিকে কি দেওয়া যায় না। 2 নম্বর। এরপরে আসে তো ওয়ালা ইয়াদফাউ মুজাক্কি, যাকাত আদায়কারী যাকাত দিবে না, যাকাতাহু তার যাকাত, ইলা আবিহি ওয়া জাদ্দিহি, কয়েকজনের কথা বলছে না, কেন দিতে পারবে না? দেখো তো, আমি আমার বাবার সাথে রিলেটেড না, আমার সন্তান, আমার স্ত্রী আমার সাথে রিলেটেড না। আমি যদি তাদেরকে যাকাত দিই, যদিও বা আমি তাদেরকে মালিক বানালাম, কিন্তু আদতটা হচ্ছে এমন যে তাদের সম্পদ একে অপরে ব্যবহার করে। বাপের সম্পদ ছেলে ব্যবহার করে, ছেলের সম্পদ বাপে ব্যবহার করে, হয় কিনা? মায়ের সম্পদ ছেলের সাথে ইত্তেসাল আছে, বউয়ের জিনিস স্বামী ব্যবহার করে, স্বামীর জিনিস বউ ব্যবহার করে। এখন তুমি তাকে যাকাত দিলাও, মালিক বানালো, কিন্তু মিল্কিয়তে কামাল আসতেছে না। কারণ কি? তার সম্পদ তুমি ব্যবহার করো। কি বলছি বুঝছো? ধরো স্ত্রীকে দিলা তুমি, তো স্ত্রীর জিনিস স্বামীর জন্য বৈধ, স্বামী সবকিছু ব্যবহার করতেছে। আবার স্বামীকে স্ত্রী দিচ্ছে, স্ত্রীর জিনিসগুলো কি রে স্বামীর জন্য বৈধ। তার মানে তুমি তাকে মালিক বানালেও ওই সম্পদের মধ্যে তোমার এক ধরনের মালিকানা থেকে যাচ্ছে। জিনিসটা বুঝছো তোমরা? আমি তাকে দিলেও তার মধ্যে কি এক ধরনের মালিকানা থেকে যাচ্ছে, কারণ তার সম্পদগুলো আমরা ব্যবহার করি যে আবার। এই জন্য নিজ ছেলে, মা, বাপ এদেরকে কি দেওয়া যাচ্ছে না, যাকাত দেওয়া যাবে না। কারণ দিলেও তোমার মালিকানা এখানে বাকি থাকে, বা দিলেও তাদেরকে দিলেও মিল্কিয়তে কামাল হচ্ছে না, না কেস হচ্ছে। কি হচ্ছে? কারণ তারাও ইউজ করতেছো, তুমিও ইউজ করতেছো, তার মানে তাদেরও মালিকানা আছে, তোমারও থেকে গেল। এজন্য যাকাতটা আদায় করতে হবে, যাদেরকে দিবে পরিপূর্ণভাবে তাদের মিল্কিয়ত, অর্থাৎ তাদের মালিকানা চলে আসবে ওগুলোর উপর। কি বলছি বুঝছো? এজন্য বলা হচ্ছে ওয়ালা ইয়াদফাউল মুজাক্কি, ধরো এখান থেকে ওয়ালা ইয়াদফাউল মুজাক্কি যাকাতাহু, যাকাত আদায়কারী কি যাকাত, তার যাকাত দিবে না, ইলা আবিহি তার পিতার নিকট, ওয়া জাদ্দিহি তার দাদার কাছে, ওয়াইন আলা এভাবে উদ্যস্তন, ঠিক আছে? ওয়ালা ইলা ওয়ালাদিহি, আবার নির্মস্তন গুলো বলা হচ্ছে, তার সন্তানকে দিবে না। ওয়া ওয়ালাদি, তারপরে ওয়া ওয়ালাদিহি, ওয়া ওয়ালাদে ওয়ালাদিহি তার সন্তানের সন্তান, মানে নাতিকে, কিরে নাতি নাতনিকে দিবে না। ওয়াইন সাফিলা এভাবে অধস্তন। ওয়ালা ইলা উম্মিহি মাকে দিবে না।
ওয়াজাদ্দাতিহি দাদি নানিকে দিবে না, ওই ইল্লত একটা প্রত্যেকটা কি বলছি বুঝছো, ওয়াইন আলাত এভাবে উপরে যাক, ওয়ালা ইলা ইমরাতিহি স্ত্রীকে দিবে না, কিরে দিবে না, ওয়ালা তাদফাউল মারআতু স্ত্রী দিবে না ইলা যাওজিহা স্বামীকে, ইনদা আবি হানিফা কার মতে, আর সাহেবান বলতেছে যাকাত দিবে, সাহেবান বলতেছে গিরে। দেখো এখন জি হুজুর স্ত্রী স্বামীকে দিবে না, এটা কার মতে, ইমাম আজমের মতে। এই মত ইমাম মালিকেরও এবং ইমাম আহমদেরও এক রাওয়ায়াত। ইমাম আহমদের দুই রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত দেওয়ার পক্ষে আর এক রাওয়ায়াত না দেওয়ার পক্ষে। ইমাম মালিক ইমাম আবু হানিফা এই জায়গায় একমত কি স্ত্রী স্বামীকে যাকাত দিবে না বলো না। আর সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদের আরেক রাওয়ায়াত মতে, ওনাদের মতে স্ত্রী স্বামীকে যাকাত দিবে, স্ত্রী স্বামীকে। তার দলিল কি, তার দলিল হচ্ছে দেখো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী হযরত জয়নাব, বলো হযরত জয়নাব, উনাকে জায়েতাও বলা হয়, কিও বলা হয়, জায়েতা বা জিতা, দুই নামে আছে, জায়েতা অথবা কি জিতা। কেউ কেউ বলেছেন দোনোটা একটা, জায়েতা জয়নাব দোনোটা গিরেই একটা। তো উনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দেখে বলতেছেন তোমরা সদকা করো, তোমরা সদকা দাও। সদকা মানে বলতেছে সদকা যাকাত বলা হচ্ছে যদিও বা তোমাদের কি থেকে হয়, অলংকার থেকে হও, ওয়ালাউ মিন হুলিকুন্না, যদিও তোমাদের, এটা বুখারীর riwayat, মুসলিমও আছে, কি বলছি বুঝছো, সিয়াসিতার প্রায় গ্রন্থে আছে যে বলা হচ্ছে যদিও বা তোমাদের নিজের স্বর্ণ অলংকার থেকে হয়, তোমরা কি করো, সদকা করো। তো এটা করার পর হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসায় আসলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন একটু কি গরিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ছিলেন, ওনার স্বামী আর কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, উনি এখানে হাদিস শরীফের ভাষায় বলা হচ্ছে রাজুলুন খাফিফুন যাতাল ইয়াদ, তিনি কি খফিফ ছিল মানে হালকা ছিল, অত টাকা পয়সা কম ছিল, কি বলছি বুঝছো। উনাকে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কি করতে, সদকা করতে, তুমি যাও যে জিজ্ঞেস করো যে আমি তোমাদেরকে দিলে, অর্থাৎ তোমাকে যদি আমি যাকাতটা দিই তাহলে আদায় হবে কিনা, কি বলছো বুঝছো, আমাদের ওয়াইন আদায় হবে কিনা এটা জিজ্ঞেস করো আল্লাহ রাসূলের। তো তিনি বলতেছেন না তুমি যাও, ওই একটু লজ্জা পাচ্ছেন আর কি, বলতেছে তুমি, কারণ নিজের ব্যাপারে, নিজে যাকাত নেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল থেকে অনুমতি নেওয়া, মাসালাটা জিজ্ঞেস করা, ঠিক আছে, এই জন্য বলতেছে চলো তুমি যাও। তো ইনি সহ আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়েছেন, তো উনাকে নিয়ে কি হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরেকজন মহিলা, উনার যে প্রয়োজন উনারও একই প্রয়োজন, মানে কি উনিও আসছেন যে কি স্বামীকে যাকাত দেওয়া যাবে কিনা, আর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন স্বামীকে যাকাত দেওয়া যাবে। তো রাসূলের দরবারে পর্দা ছিল, তো হঠাৎ দেখলেন কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি রাসূলকে খবর দাও যে দুইজন মহিলা এসেছে, তারা আপনার কাছে জিজ্ঞেস করতে যে তাদের যাকাতটা তোমার স্বামীর জন্য এবং তাদের ঘরে যে এতিম সন্তান আছে তাদের জন্য দেওয়া যাবে কিনা। এতিম সন্তান মানে আগের ঘরের, কিরে আমাদের এমনি তো স্বামী আছে, তাহলে এতিম কোথা থেকে হলো, আগের ঘরের, কি বলছি বুঝছো, তাদের জন্য যাকাত দেওয়া, তারা যাকাত দিতে পারবে কিনা। তো বেলাল রাদিয়াল্লাহু, এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলছে আমরা যা সেটা বলিও না, দুইজন মহিলা। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করার সাথে সাথে উনি বলে দিলেন, কারণ রাসূল যখন জিজ্ঞেস করলেন না বলে তো আর পারবে না, ঠিক আছে না হুজুর। এই জন্য আল্লাহ রাসূল জিজ্ঞেস করতে বলছে যে কি ইমরাতুন মিনাল আনসার ওয়া যায়নাব, এবং কি আনসারী এক মহিলা, আরেকজন কি হযরত জয়নাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন জয়নাব, অনেক জয়নাব ছিল। তো বলছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। তখন বলতেছে কি লাহা আজরানে, তার জন্য দুইটি আজর রয়েছে, একটা হচ্ছে আজরুল কারাবাতি ও আজরুস সাদকাত। একটা সে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে যাকাত দেয় তাহলে তার জন্য দুইটি সওয়াব, একটা হচ্ছে আজরুল কারাবাত মানে নিকটাত্মীয়ের মধ্যে, নিকটের মধ্যে কি দেওয়ার কারণে, সদকা দেওয়ার কারণে, আরেকটা হচ্ছে আজরুস সাদকা যাকাতের সদকা, আরেকটা হচ্ছে আজরুল কারাবাত, কি বলছি বুঝছো। এই জন্য বলা হচ্ছে যে একটা হাদিস আছে না, একজন সাহাবী অতি করার পরে কাফারা দিতে হচ্ছে যে, তো সে কাফারা কোথায় পাবে, আল্লাহ রাসূলের দরবারে কিছু খেজুর আসলো, বলে যে এগুলো তুমি গরিবদেরকে কি করে দাও, বন্টন করে দাও। তো
তো তিনি বলছে আমার থেকে আর গৌরব কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছে যে যাও, তুমি তোমার পরিবার নিয়ে খাও। তো মানে অবস্থা ভেদে যে অনেক অবস্থা কি, কারণ তো যে জায়গায় নিজের ঘরে বাতি আন্দার তো আরেকজনকে কি দিবে, ঠিক আছে না? বলে না আগে নিজের ঘরে বাতি জ্বলে তারপর আরেকজনকে দেয়। তো এই জন্য বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে যদি সে দেয় তার আজরে কারাবাত, মানে কি কারাবাত নৈকট্য হওয়ার কারণে এক আজর বা ব্যবসার জন্য। এই দলিলের ভিত্তিতে সাহেবান এবং কে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদের এক রাওয়ায়াতে উনারা বলতেছেন যে তোমার কি এই স্বামীকে স্ত্রী যাকাত দিতে পারবে, স্বামীকে স্ত্রী যাকাত দিতে পারবে। আর ইমাম আজম এবং ইমাম মালিক বলতেছে দিতে পারবেন না। এখন উনাদের দলিলের জব কি হবে? সাহেবানের যে দলিলটা এখন বললাম তোমাদেরকে, বুখারী শরীফের দলিল, এটার দলিল আমরা জবাব দিচ্ছি যে এই দলিলটা এটা সৎকায়ে তাতাউ, বলো সৎকায়ে নফল সৎকা। কি সৎকারে? নফল সৎকার ব্যাপারে যে হাদিসটা বলা হয়েছে এটা হচ্ছে নফল সৎকার ব্যাপারে। কি বলছি বুঝছো? কারণ কি বলা হচ্ছে এখানে দেখো, যে হাদিসটা আমরা পড়লাম এখানে উনি জিজ্ঞেস করছেন যে আতাজিজ সাদকাতি আনহুমা আলা আজওয়াজিহিমা, যে বেলাল তুমি তাদেরকে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করো যে সৎকা কি জায়েজ হবে বা যথেষ্ট হবে, আনহুমা তাদের এই দুইজন মহিলার, আলা আজওয়াজিহিমা তাদের স্বামীর উপর, ওয়া আলা আইতামি ফি হুজুরিহিমা এবং তাদের কোলে যে কি আছে এতিমরা আছে তাদেরকে দেওয়া যাবে কিনা জিজ্ঞেস করো। তো ইমাম আজম বলতেছেন যে এটা তো সবার মতো একমত যে সন্তানকে কি দেওয়া যায় না, যাকাত দেওয়া যায় না। এখানে যে সন্তানের কথা বলা হচ্ছে, সন্তানের কথা জিজ্ঞেস করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে নফল সৎকার কথা। কিসের কথা রে? নফল সৎকার কথা। না হলে তো এটা স্পষ্ট যে সন্তানকে যাকাত দিবে না। এটা তো সব ইমামদের মধ্যে একমত, সন্তানকে যাকাত দিবে না। কি বলছি বুঝছো? তাহলে এই হাদিসের কথা থেকে বোঝা যায় এখানে যে ব্যাপারে অনুমতি নিচ্ছে এটা হচ্ছে নফল সৎকার। কিসের ব্যাপারে? কি বলছি বুঝছো? কারণ ওই ইমাম আজম বলতেছেন যদি তুমি স্ত্রীও যদি স্বামীকে দেয়, তো এরকম হলে প্রথমটাতে তো ইখতিলাফ থাকতে হবে, কে স্বামী স্ত্রীকে দিতে পারবে না, এই ব্যাপারে তো সবাই একমত গেল। কিন্তু স্ত্রী স্বামীকে দিতে পারবে, এই ব্যাপারে কি ইখতিলাফ? রিওয়ায়াতের কারণে। কিসের কারণে? তো আমরা বলতেছি না এখানে একই ইল্লাত যে স্ত্রীকে যদি স্ত্রী যদি স্বামীকে দেয় তখনও তামলিকে কামাল হচ্ছে না। বলো তামলিকে কামাল হচ্ছে কিরে? স্বামীর সম্পদ স্ত্রী আবার ব্যবহার করবে না, তো তাহলে পরিপূর্ণ মালিকানা কোথায় হইল? যে আগের ইল্লাত যেগুলা, পিতা যেভাবে সন্তানকে দিতে পারে না পরিপূর্ণ মালিকানা না হওয়ার কারণে, স্ত্রীও স্বামীকে দিতে পারবে না, স্বামীও স্ত্রীকে দিতে পারবে না, এটার উপর মাসালা। কি বলছো বুঝছো? ধরো বলে খেয়াল রাখতে হবে, পুরো মাসালা আলোচনা করতেছে এগুলো। এরপরে আসে পুরোটা। তাহলে লা তাদফাউল মারআতু ইলা আজওয়াজিহা, যে স্বামী স্ত্রী তার স্বামীকে দিবে না, ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। ফাকালা, আর সাহেবান বলেন হ্যাঁ তাদফাউ ইলাইহি, হ্যাঁ অর্থাৎ কি স্ত্রী স্বামীকে যাকাত দিবে। কি বলছো বুঝছো? এই হচ্ছে মূলে। এরপর আসে পুরাটা ওয়ালা ইয়াদফাউ ইলা মুকাতিবিহি, এবং যাকাত আদায়কারী তার মুকাতাব গোলামকে যাকাত দিবে না। ওয়ালা মামলুকিহি, এবং তার মামলুক তার অধীনে যে দাসরা আছে তাদেরকেও যাকাত, হ্যাঁ তোমরা রেসপন্স করতে হবে। যাকাত প্রদানকারী কাদেরকে? মুকাতাব। তোমাদেরকে দিন বলছি না মুকাতাব কি? চুক্তিবদ্ধ গোলাম, হ্যাঁ দাস দাসী। তারপর একটা কি উম্মে ওয়ালাদ, আরেকটা কি মুদাব্বির। এখানে একটা বললো হেদায়ের মধ্যে তিনটা আছে। কি বলছে বুঝছো? তিনটাকে কাউকে কি দিবে না যাকাত। কেন দিবে না? যে ইল্লতটা হচ্ছে কারণ তুমি যদি যাকাত দাও, এমনি গোলাম যা ইনকাম করে যা কামাই করে এগুলো মালিক কে বলো তো? মাওলা। তুমি গোলামকে, তোমার গোলামে কোনো কাজ করে ডেলি বা কোনো একজন ব্যবসা করলো, এই ব্যবসার যে লাভগুলো হবে এগুলো কার? গোলামের না, মাওলার। কারণ তুমি তার অধীনে। তো এখন আমি যদি তাকে মালিক বানাই, খেয়াল করো, আমি যদি গোলামকে কি রে মালিক বানাই, তো এগুলা তো পরোক্ষভাবে মালিক আমি নিজেই হয়ে যাচ্ছি। কি রে? আমি নিজেই নিজের মালের মালিক হচ্ছি। কেন? কারণ গোলামের মালের মালিক কে? মাওলা। তো আমি আমার মাওলাকে, গোলামকে যাকাত দিচ্ছি, তো যাকাত দিলে তো গোলামের মালটা আবার কার কাছে চলে আসতেছে? আমার কাছে চলে আসছে।
বুঝছো তোমরা? এই কারণে গোলামকে কি দিবে না, জাকাত দেওয়া যাবে। ক্লিয়ার? ইল্লতটা আসো। তাহলে ওয়ালা ইয়াদফাউ ইলা মুকাতিবিহি, মুকাদ্দাবকে জাকাত দিবে না, উম্মে ওয়ালাদকে জাকাত দিবে না, মামলুকের মধ্যে সবগুলো চলে আসছে। ওয়ালা মামলুকি, তার মামলুক যারা আছে, দাস দাসী যারা আছে, এদেরকে জাকাত দিবে না। বুঝছো? কারণ হচ্ছে ওই গোলামের মালের মালিক মওলা, কারণ আমি ওকে দিলে মালিকেরা আমার কাছে আসবে, হবে না। ওয়ালা মামলুকি গনিয়িন, বলো ওয়ালা মামলুকি, কোন ধনী ব্যক্তির কি দিতে পারে, কি মামলুককে, গোলামকে কি দিবে না, জাকাত দিবে না, কোন অন্য ধনী ব্যক্তির। কেন? কারণ ধনী ব্যক্তির ওর মাওলাকে ধনী ব্যক্তি, এটা না? ওই আগে যেভাবে ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, এখানেও ধনী ব্যক্তির গোলামকেও কি দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। কি বলছো? বুঝছো? হ্যাঁ, কারণ ওকে দেওয়া মানে তার মাওলাকে গনি করা, তো মাওলা তো গনি আছে। কি বলছো? বুঝছো নাকি? তো তাকে আবার জাকাত কেন দিবে? ওয়া ওয়ালাদি গনিয়িন, ওয়া ওয়ালাদি, ধনীর সন্তানকেও দিবে না যদি ছোট হয়, যদি কি হয় রে, আর যদি বড় হয় দিতে পারবে। কখন? বড় হইলে। বড় হয়ে যদি ফকির হয়, বলো, বড় হয়ে যদি কি হয়, ধনীর ছেলে ধনী, ও ধনী, তাহলে ওকে জাকাত দেওয়া যাবে। ঠিক আছে না বাজি? সুফি মিজানের ছেলে, তারপরে আসসালামের ছেলে, ওরা কি ফকির নি? তাহলে ধনীর ছেলে ধনী, তাহলে ওকে জাকাত দেওয়া যাবে না। ধনীর ছেলে কিন্তু ফকির, জাকাত দেওয়া যাবে। কি বলছো? বুঝছো নি? হ্যাঁ, তাহলে ওয়ালাদি গনিয়িন, ধনীর সন্তান, ইযা কানা সগীরান, যদি কি হয় রে, ছোট হয়। কি বলছো? বুঝছো? হ্যাঁ, তখন জাকাত দেওয়া যাবে না। কেন? কারণ ছোট হলে ওই ছোট সন্তানের জিম্মা কার কাছে? পিতার উপর, পিতার উপর। তো পিতা ধনী মানে সন্তান ধনী, পিতা ধনী মানে কি রে, এজন্য ছোট ছেলেকে জাকাত দেওয়া যাচ্ছে না। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, ছোট বাচ্চা ধনী ব্যক্তি ছোট সন্তানকে জাকাত দেওয়া যাবে না, কারণ ছোট সন্তান পিতার হুকুমে। তো পিতা যেহেতু ধনী, সন্তানটা কি ধনী, কিন্তু ধনীর বড় ছেলে যদি ফকির হয়, তাকে জাকাত দিতে হবে। কারণ বড় হয়ে গেলে তখন তার সাথে পিতারের ওই সম্পদের জিনিসটা আর কি থাকে না, মানে পিতা ধনী সন্তান ধনী এমনটা উদ্দেশ্য হয় না। কি বলছো? বুঝছো? হ্যাঁ, কারণ বড় হওয়ার পরে তার জিম্মা তার কাছে। আসল এরপরে বালক হওয়ার পরে বেগাইরি ইজনে ওয়ালি কি বিবাহ যায়, বেগাইরি ইজনে ওয়ালি, এটা বেগাইরি পরিভাষা করে দিয়ে না বুঝেন, অভিভাবকের অনুমতি ছাড়া আর কি, বেগাইরি ইজনে ওয়ালি, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ যায় বালক হওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, এগুলো উসুল সাজিতে ছিল। আসো, এখন আরেকটা মাসালা আসতেছে, লম্বা মাসালা। আসো, ওয়ালা ইয়াদফাউ বা ইউদফাউ দুইটাই করতে পারবা। ইয়াদফাউ বললে জমির উয়া কয়েল, এটা মুজাক্কির দিকে ভিত্তিছে। ওই আগে মুজাক্কি আছে না? হ্যাঁ, জাকাত আদায়কারী দিবে না, প্রদান করবে না। ইলা বনি হাশেম, কার কাছে রে? এক কথা, আহলে বাইতের কাছে জাকাত দিবে না, আহলে বাইতকে জাকাত দিবে না। এই নিয়ে অনেক কথা। দেখো, অর্থাৎ আওলাদে রসুল যারা, তারা সৎকা খেতে পারবে না। এখানে সৎকা দ্বারা সৎকায়ে ওয়াজিব, সৎকায়ে নাফেলা খেতে পারবে। কি বলছো? বুঝছো? এমনি সৎকা যেটা, আর হাদিয়া তো যায় সেই। হ্যাঁ, এখন আসো, এটা নিয়ে অনেক ইখতিলাফ, অনেক কথা বলছেন, কিন্তু মুদ্রা কথা হচ্ছে তাদের জন্য কি সৎকা জাকাতের মাল তাদেরকে দেওয়া যাবে না, এবং তারাও খাওয়া জায়েজ নাই। কারণ কি? প্রথম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াহীন হায়াতে ছিলেন, তখন আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের যারা আল, তাদের জন্য খুমুস নির্ধারণ ছিল। কি ছিল রে? ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। এই ভালো করে শুনো, তাহলে খুমুস মানে যে গনিমতের সম্পদ পায়, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, তোমরা যা গনিমত পাও জেনে রাখো, ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল, যে তার এমনি 5 ভাগ করবে। কয় ভাগ করবে? গনিমতের মালকে কয় ভাগ করতে হবে? 5 ভাগ। তার মধ্যে 4 ভাগ মুকাতিলিন যারা আছে, হ্যাঁ, জিহাদকারী যারা আছে, তাদের মাঝে বন্টন করবে। আরেক ভাগকে কি রে, আরেক ভাগকে আবার 5 ভাগ করবে।
এক ভাগ হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে এটা রসুলের জন্য, আল্লাহর জন্য মানে কি রে, এটা রসুলের জন্য। বুঝবা, আল্লাহর জন্য মানে এটা বাইতুল মাল মুসলমানদের জন্য, রসুল নিজের জন্য, রসুল তো মুসলমানদের জন্য খরচ করেন, কি বলছো বুঝছো। তারপরে ওয়ালি রসুলি, রসুলের জন্য, ওয়ালিজিল কুরবা এই মানে আলে ভাই, কিরে রিজুল কুরবা মানে কি, আলে ভাই। তো এভাবে তাহলে আল্লাহ রসুল এবং আলে ভাই যারা, তাদের জন্য খুমুস কি ছিল রে, নির্ধারণ ছিল। এজন্য তাদের জন্য কি নাই, যাকাত মানে যাকাতের মাল খেতে পারবে না। কেন খেতে পারবে না, তার ইল্লত কি? কারণ হচ্ছে যাকাতটা হচ্ছে মূলত মালের ময়লা, মালের কি রে, সম্পদের ময়লা, সম্পদের নাপাকি। খুব সুন্দর একটা যুক্তি দিছে, বলে যে পানি যখন, যে পানি নাপাকির জন্য ব্যবহার করা হয়, ওই পানি কি আর ব্যবহার করা যায়? মায়ে মুস্তামাল হয়ে যায় না? মাথেনায়রা কিরে, মায়ে মুস্তামাল হয়ে যায় না? পানি যখন নাপাকি দূর করার জন্য ব্যবহার করা হয়, বলে যে এই যাকাতটাতে তার মালের অপবিত্রতা দূর করার জন্য কি করা হয় রে। তো তাহলে এই মালগুলো কি যারা আলে বাইত, ওরা কি খেতে পারবে? এই জন্য খেতে পারতেছে না, কি বলছো বুঝছো। আর সদকা তার বিপরীত, কারণ সদকাকে তুলনা করা হয়েছে এমন পানি যেটা কোনো গরমকে ঠান্ডা করার জন্য ইউজ, বলো কোনো গরমকে, একটা গরম জিনিস এটা ঠান্ডা করার জন্য পানিতে দেয় না, এই পানিটা কি নাপাক হয়ে যাবে? হবে না, কি বলছো বুঝছো। তাহলে বলা যে সদকাটা এমনি সাধারণ পানির মতো, যে পানিটা এমনি শুধু কি কোনো গরমকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়, এটা পরবর্তীতে আবার কি করা যায়, ব্যবহার করা যায়। এজন্য যেটা সদকায়ে তাতাউ, এটা তো আর মালকে পবিত্র করার জন্য দেওয়া হয় না। নফল সদকা, নফল সদকা কি মালকে পবিত্র করার জন্য দেওয়া হয় না, এটা তো এমনি তুমি সওয়াবের জন্য, আজরের জন্য কি করতেছ, সদকা করতেছ। যাকাত তো কিসের জন্য, লিতাতহিরিল মাল। এর যাকাত শব্দের ব্যাখ্যা করছিলাম না প্রথম দিন, যে যাকাতকে যাকাত বলা হয় যেহেতু যাকাত মানে পবিত্র হওয়া, আর তাহারাতু যেহেতু যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ কি হয়, সম্পদের ওয়াসাত ময়লা না পাকি দূর হয়। তো সৎকার মাধ্যমে তো এটা উদ্দেশ্য থাকে না, কি বলছো বুঝছো। এই জন্য সৎকার তাদের জন্য জায়েজ, কিন্তু কি নয়, যাকাত জায়েজ নয়, কি বলছো বুঝছো। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমার তাদেরকে, অর্থাৎ যারা বনি হাশিম, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, দেখো ইয়া বনি হাশিম, ইয়া হে বনি হাশিম, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, যে আল্লাহ তোমাদের উপর কি করেছেন, হারাম করেছেন, গুসালাতান নাস, গুসালাতান মানুষের অপবিত্র পানি, গুসালা, গুসালা মানে এখানে যাকাত, গুসালা মানে হচ্ছে যে পানি কোনো কিছু কোন নাপাক দূর করার জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। নাপাক পানি কি রে, ব্যবহৃত পানি, এগুলোকে বলে গোসালা। বলে তোমাদের উপর গোসালা কি করা হয়েছে, হারাম করা হয়েছে। ও আওসাখাহুম, এবং ওয়াসাখ ময়লা, বরং বলা হচ্ছে ওয়াআওয়াদাকুম মিনহা, বরং তোমাদেরকে আওয়াজ দিয়েছেন, তার বিনিময় দিয়েছেন কি, বিখুমুসুল খুমুস, মানে কি ওই বলি ফেলছি যে 5 ভাগের 1 অংশ খুমুস। আর কি খুমুস, যে তোমাদের জন্য এগুলো হারাম করেছেন, কিন্তু তোমাদের জন্য খুমুস কি আওয়াজ, তার বিপরীত বিনিময় হিসাবে রেখেছেন, কি বলছো বুঝছো। এবং আরেকটা হচ্ছে নফল, নফলও রেখেছেন। নফল মানে মনে আছে নি, ব্যাখ্যা করছি, সম্পদ বন্টনের পর যেগুলো এক্সট্রা থাকে এগুলাকে বলে নফল। সূরা আনফাল আছে না, অতিরিক্ত সম্পদ, গনিমতের গিরে অবশিষ্ট সম্পদ, এগুলো তাদের জন্য জায়েজ, এগুলো তাদের জন্য জায়েজ। ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারপরে কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি, এই আনফাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। তাহলে সম্পদ দেওয়ার পরে, গনিমত সম্পদ বন্টনের পর যেগুলো এক্সট্রা থাকে, এগুলো রাসূল, আলে রাসূল এবং নবীদের জন্য জায়েজ, কিন্তু যাকাত জায়েজ নাই। কিন্তু এমনি নফল সদকা কি জায়েজ, কি বলছো বুঝছো। একবার হযরত, তোমরা শুনছো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যাকাতের মাল থেকে কি নিয়েছিলেন, মুখের মধ্যে খেজুর ঢুকিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন, বলছেন এটা ফেলে দাও। খাক খাক মানে এক ধরনের আরবের জজরের শব্দ, যে তুমি এটা ফেলে দাও, ফেলে দাও। কেন? ইন্না লা নাকুলু সাদকাতা, আমরা সদকা খাই না, কি বলছো বুঝছো। শুধু তাই নয়, এবং আহলে রাসূলদের যারা মাওলা থাকবে,
গোলাম থাকবে, তারাও সদকা খেতে পারবে না। তারাও কি খেতে পারবে না? তারাও হুকমান এখন ওদের অন্তর্ভুক্ত, তারা তাদের গোলাম, তাদের ইয়া হওয়ার কারণে, খাদেম কুদ্দাম হওয়ার কারণে। কি বলছো বুঝছো না? একবার আল্লাহ রসুলের এক খাদেম জিজ্ঞেস করেছিলেন, আমাদের আতাহিল্লু লানা সদকা, আমাদের জন্য কি সদকা হালাল হবে? আল্লাহ রসুল বলতেছে না, তোমাদের জন্য হালাল হবে। কি বলছো বুঝছো? এই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, সদকা দিবে, হ্যাঁ জাকাত অন্যকে দিবে। এবং কোন, আচ্ছা তোমাদেরকে তো এখন না খাইতে পারবে যে গুলানা বলছে, কোন কোন ইমাম বলছেন নিজের আলে বাইতের মধ্যে দিতে পারে, তারা তাদের মাঝে। কি বলছে বুঝছো? আর তাদের মধ্যে যদি কেউ গরিব থাকে, তারা তাদের মাঝে কি দিতে পারে না? বুঝো মনে মানে তারা উনারা দিতে পারবে না, এটা বলতেছে। তবে এটা মানে গ্রহণযোগ্য কৌল নয়। তারপরে আরো অনেক কথা আছে। এই তোমার বলা হচ্ছে, কেউ কেউ বলেছেন এটা আল্লাহ রসুলের জামানের সাথে কাজ ছিল। কিসের সাথে? কারণ কি, আল্লাহ রসুল থাকা অবস্থায় তারা খুমুস পেতেন, কি পেতেন নেই? আল্লাহ রসুল দেওয়ার পর তার খুমুস অংশ নির্ধারণ নাই, আছে? আল্লাহ রসুল থাকা অবস্থায় না, আল্লাহ রসুলের জন্য গনিমতের মালের খুমুস ছিল। আল্লাহ রসুলের মারা যাওয়ার পর থেকে তো আর নাই। বলা হচ্ছে যে ইল্লতের কারণে তাদের জন্য এটা কি ছিল, জায়েজ মানে হারাম ছিল, ওই ইল্লতটা তো আর নাই, খুমুসটা তারা এখন পাচ্ছে না। কি বলছো বুঝছো? এই জন্য তাদের জন্য এখন জাকাত জায়েজ। কি বলছো বুঝছো? এখানে এটাও অনেক আমাদের ইমামরা বলেছে। তবে মুদ্রা কথা হচ্ছে যে আলে রসুলের জন্য জাকাত কি নাই, সবটা খাওয়া জায়েজ নাই। কি বলছো বুঝছো? আসো, এ হচ্ছে পুরো মশালাটা। ওই লোকটা মনে রাখবা, কারণ এগুলো হচ্ছে সম্পদের ময়লা, সম্পদের অপবিত্রতা। এরপর আসো বাবারা, হ্যাঁ হ্যাঁ বুঝছো এতটুকু? ওয়ালা ইয়াকফাউ ইলা বনি হাশিম, বনি হাশিমকে যাকাত দিবে না। ওয়া হুম, বনি হাশিম কারা? হুম আলু আলিয়িন, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আলে পাক, ওয়া আলু আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাস, সরি আব্বাস মানে কে? রাসূলের চাচা। তারপরে ওয়া আলু আব্বাস ওয়া আলু জাফর, এবং কি রে হযরত জাফর, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই না? ভাই, চাচাতো ভাই, হযরত জাফর তাইয়ার, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। ওই মুতার যুদ্ধে ওনাকে জুলজানাহাইন বলা হয়। জুলজানাহাইন, এক হাত কেটে ফেলছে, আরেক হাতে রাখছে, তারপরে মুখে দিছে, জন্য ওনার উপাধি ছিল জুলজানাহাইন। কি বলছো বুঝছো? আসো তাহলে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, তাহলে ওয়ালে জাফর, ওয়ালে আকিল, ওয়ালে আকিল, এটা হচ্ছে আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুলের গিরে। ওয়ালে হারিস, হারিস ইবনে আব্দুল মুত্তালিব, হারিস ইবনে, এটাও আল্লাহ রসুলের চাচা, হারিস ইবনে, সরি এটাও চাচা তো ভাই যে আকিল, হযরত আকিল, আচ্ছা ঠিক আছে, সরি হযরত আকিল, হযরত আলী, ঠিক আছে, ওনারা ভাই। তারপর হযরত জাফর তাইয়ার, উনিও ভাই। কি বলছি বুঝছো? ওনাদের মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ বিন হাশেম। ফাতেমা বিনতে, মায়ের দিক থেকে হাশেমি, বাপের দিক থেকেও হাশেমি। বুঝছো? হ্যাঁ, দোনোজন ইবনে আব্দুল মানাফ। 10 বছরের বড় ছোট ছিলেন ওনারা। ধরো তাহলে ওয়াকিল, কি বলছো বুঝছো? ওয়ালু আকিল, ওয়ালু হারিস ইবনে আব্দুল মুত্তালিব, হারিস ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে কি বলতেছে দেখো, ওয়া মাওয়ালিহিম, এবং তাদের যারা মাওলা গোলামরা আছে, দাসরা আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। ওই বলছি যে হাদিস থেকে। কি বলছো বুঝছো হুজুররা? এতটুকু গেল ক্লিয়ার মাসালা। এখন আসো, কেউ বুঝছো কি? এখন আসো, কেউ কাউকে গরিব ধারণা করে জাকাত দিয়ে ফেলছে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে পরবর্তীতে সে ধনী। কি বলছো বুঝছো? তারপরে কেউ অন্ধকারের মধ্যে জাকাত দিছে যে নিজ বাবাকে, নিজ ছেলেকে, পরে সকালে বুঝতে পারতেছে যে সে তার বাবা ছিল, তার ছেলে ছিল। তো ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ বলতেছে তার উপর আর জাকাত আদা করতে হবে না, জাকাত কি করতে হবে না। আর ইমাম আবু ইউসুফের মধ্যে জাকাত আদা করতে হবে। কেন? উনি বলতেছেন তো
যেটা ভুল ছিল এটা তো একিনের মাধ্যমে জাহিল হয়ে গেছে, যে আমি যে আমার বাবাকে দিলাম এটা একিন না, আর যেটা রাত্রে অন্ধকারে দিল এটা ছিল ভুল। তো ভুল যখন একিনের মাধ্যমে জাহির হয়ে গেছে তখন একিনের উপর ফতোয়া, কিসের উপর ফতোয়া? এই জন্য ইমাম আবু ইউসুফের মতে কি এ আদা করতে হবে, আবার যাকাত দিতে হবে। কি বলছে বুঝছো? আর ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদের মতে যাকাত দিতে হবে না। কি বলছে বুঝছো? কারণ সে তার মিলকিয়ত থেকে বের করে ফেলছে। কিন্তু ওই তোমার যেহেতু জন করে দিয়েছে, কিসের করে? জন করে দেওয়ার পরে যেহেতু একজনকে মালিকানা বানাই ফেলছে, মালিকানা যখন একজনকে বানাই ফেললো এটার উপর আবার তো তার মিলকিয়তটা ফিরে আসবে এমনটা না। একজনকে তো আমি দিয়ে দিলাম জিনিসটা ধারণা করে, যে ফকির ধারণা করে, আবার আমার এই আদা করতে হলে তোমার তার উপর যে যাকাত দিচ্ছে তার উপর জবর হয়ে যাচ্ছে না। কি বলছো বুঝছো? এই জন্য দিবে না। আসো, ওয়াকালা আবু হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, ইজা দাফাআত যাকাতু ইলা রাজুলিন, কোন ব্যক্তি যখন যাকাত প্রদান করবে, ইলা রাজুলিন এমন ব্যক্তির কাছে, ইয়াজুন্নুহু ফকিরান, ইয়াজুন্নুহু যে সে তাকে কি ধারণা করলো রে, ফকির ধারণা করছে। সুম্মা বানা, এরপর স্পষ্ট হলো, প্রকাশিত হলো। বানা মানে আই জহারা, বানা মানে কি রে, এই কি রে তোমার মনোযোগ অন্য উদাহরণ, এত বিভিন্ন কথা বলতেছি তুমি অন্য মন দিবস। সুম্মা বানা এমনি এবার পড়ে চলে যাইতে পারি না, এটা ওগুলো ব্যাখ্যা না করলে কেন হচ্ছে কি হচ্ছে পড়ার মতো করতে হবে, তোমরা তো পড়বা না। ধরো সুম্মা বানা, এরপর কি হলো? ফরা যেটা করবা বুঝে করবা, এগুলো তো আরো অনেক কথা আছে, সবগুলো বললে তো ফরাও করা। ধরো সুম্মা বানা, একটা মাসালা যখন ইল্লত সহকারে বুঝবে এটার উপর আরো 10টা কিয়াস করতে পারবা। ইল্লত না জেনে শুধু মাসালার উপর কিয়াস করা যাবে না। কিয়াস করে কিসের উপর? ইল্লতের উপর। আনা কিয়াস করে কিসের উপর? ইল্লত এক থাকলে তখন আরেকটা মাসালাকে কিয়াস করা হয়। কিয়াসের রকম হচ্ছে কি, ইল্লত মিল থাকতে হবে। ইল্লত হুকুম, ইল্লত হুকুম, এই ইল্লতটা এখানে পাওয়া গেলে এই ইল্লতটা যদি আরেক জায়গায় পাওয়া যায়, এটার মধ্যে যে হুকুম ওই হুকুমটা ওটার মধ্যে চলে যাবে। ঠিক আছে না রে? তো এর জন্য ইল্লত সহকারে করতে হবে, তারপরে না মাসালা কিয়াস করতে পারবা বিভিন্ন মাসালা। ধরো বলা হচ্ছে ইজা দাফা যাকাতু ইলা রাজুলিন, যখন কোন ব্যক্তি যাকাত এমন ব্যক্তিকে দেয়, ইয়াজুন্নুহু ফকিরান, কি ধারণা করে রে, ফকির ধারণা করে। সুম্মা বানা, এরপরে প্রকাশ হলো, স্পষ্ট হলো, জাহির হলো, আন্নাহু গানিয়ুন, সে কি রে, ধনী। তারপরে আও হাশিমিয়ুন, অথবা কি রে হাশিমি আলে রাসূল, আও কাফিরুন, অথবা কি রে কাফের, হ্যাঁ, আও দাফা ফি যুলমাতিন, অথবা অন্ধকারের মধ্যে যাকাত দিল, ইলা ফকিরিন, কার কাছে রে। সুম্মা বানা, এরপরে স্পষ্ট হলো, আন্নাহু আবুহু, এটা তার বাপ, এটা তার বাপ, আও ইবনুহু, অথবা তার ছেলে, অথবা কি রে। এক কথা মূলত জন করে যদি যাকাত নিজ থেকে বের করে ফেলে, দিয়ে দেয়, কি রে, দিয়ে দেয়, পরে দেখা যাচ্ছে সে আসলে মাসরাফুল যাকাতের অন্তর্ভুক্ত নয়। কি রে, মাসরাফুল যাকাতের অন্তর্ভুক্ত, যাকাত যাদেরকে দিতে হয় এদের অন্তর্ভুক্ত নয়। তখন ইমাম তরফাইনের মতে, কাদের মতে রে, তরফাইনের মতে বলা হচ্ছে ফালা ইয়াদাতা আলাইহি, ফালা ইয়াদাতা, তাদের উপর আর কি নেই রে, ইয়াদা নেই, যাকাতকে কি করবে না, পুনরায় ইয়াদা করতে হবে না। কলা আবু ইউসুফ, এক ইল্লত বুঝছো তো, যেহেতু তার থেকে মিলকিয়ত থেকে দিয়ে ফেলছে, এটা আদায় হয়ে গেছে, কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। আরেকটা যদি তাকে যদি আবার ইয়াদা করতে বলে তখন তার উপর জবর লাজেম আসবে, কি বলছো বুঝছো, খরচ আসবে এটা, এজন্য। তারপরে ওয়াকালা আবু ইউসুফ, আর ইমাম আবু ইউসুফ বলেন, ওয়া আলাইহিল ইয়াদাতু, তার উপরে ইয়াদা আবশ্যক, কারণ বলে যে যেটা ভুল হয়েছে এটা একিনে, পরে তো একিন হয়ে গেছে, একিনের মাধ্যমে ভুল জাহিল হয়ে গেছে, এর জন্য আবার যাকাত দিতে হবে। ফতোয়া সাহেব তরফাইনের উপর। আসো এরপরে এগুলোর মাসালা কার উপর, তোমরা একটা কিতাব আছে বলছি না, আত-তাসহিহ ওয়াত তারজিহ আলাল মুক্তাসারি আলা মুক্তাসারিল কুদুরি, হ্যাঁ, এটার উপর কোন মাসালার উপর ফতোয়া, এগুলো ক্লিয়ার করা আছে। আসো ওটা অন্তত পিডিএফ বলে ডাউনলোড করে নিই, তাহলে প্রয়োজনের সময় দেখে নিবা, কিতাব একটা 500 টাকা নিবা, ওটা দেখো। ধরো নিতে পারলে তো ভালো। এই এতটুকু ক্লিয়ার। আসো
ওয়ালাউ দাফা ইলা শাখসি সুম্মা আলিমা আন্নাহু আবদুহু আও মুখাতিবুহু লাম ইয়াজুজ ফি কাউলিহিম জামিআ ওয়ালাউ দাফা ইলা শাখসিন, যদি যাকাত আদায়কারী এমন ব্যক্তি কাছে কি দেয় যাকাত আদায় করে, সুম্মা আলিমা এরপর জানতে পারলো আন্নাহু আব্দু সে তার গোলাম, সে তার গিরেই, আও মুকাতিবু অথবা মুকাতেব গোলাম অথবা গিরেই চুক্তিবদ্ধ গোলাম, লাম ইয়াজুস ফি কাউলিহিম জামিয়া, লাম ইয়াজুস কাদের কারো মতে কি নাই জায়েজ নাই। এটা আর ওই সূরতের মধ্যে একটু পার্থক্য আছে। ওই সূরত হচ্ছে তুমি ধারণা করে দিয়ে ফেলছো যে কি এ ফকির বেদে, ফকির হিসাবে কি দিয়ে ফেলছো, তারপর অন্ধকারে দিয়ে ফেলছো, এরপরে প্রকাশিত হয়েছে। আরেকটা হচ্ছে তুমি জাকাত দিয়ে ফেলছো, তাকে কি জাকাত দিয়ে ফেলছো, এরপরে তুমি জানতে পারলা যে সে তোমার মুকাতব, সে তোমার কিরে যে কোনো ভাবে, অর্থাৎ যে কোনো মাধ্যমে জানা যায় না আর কি বলছি, বুঝছো? হ্যাঁ, তখন এটা যদি হয়, আগেরটা হচ্ছে ধারণা করে, আর এটা হচ্ছে দেওয়ার পর সে জেনে গেল কি রীতে তো আর গোলাম, ভুলে দিয়ে ফেলছে আর কি, দেওয়ার পর মনে আসে যে তো আমার কি গোলাম, তখন এমনটা যদি জানতে পারে তখন তার জাকাত আদায় কি হবে না, শুদ্ধ হবে না। কি বলছি বুঝছো? তো কি করবে, দিছে যে যদি গোলাম দিছে যে ওদের থেকে নেওয়ার সম্ভব নিয়ে ফেলবে। কি বলছি বুঝছো? নেওয়ার সম্ভব হয়, এটা আর কি মূলত তো হচ্ছে না, এই যে মূলত তো ওরা মাশরাফুল যাকাত না। হ্যাঁ, আগের গুলো তো তোমার, হ্যাঁ আগের গুলো তো হচ্ছে কি যে দেওয়ার পরে দেখা যাচ্ছে সে ধনী অথবা হাসেমি অথবা কি দেখা যাচ্ছে পিতা বা সন্তান, ঠিক আছে, তখন হয়ে যাবে, কারণ তখন তো ওদের অন্তত নিষ্প মালিকানা হলেও আছে, তাদের পিতা সন্তানের নিষ্প মালিকানা আছে না, আমরা পরিপূর্ণ মালিকানা হচ্ছে না, এই কারণে না দিতে পারবে না, কারণ পিতার সন্তান ছেলে ব্যবহার করে, ছেলের সম্পদ পিতা ব্যবহার করে, তো এখানে যখন দিয়ে ফেলতে হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে যে কি আরেকটা, এটা দেওয়ার পরে জানতেছে এটা তার গোলাম, কিরেই গোলাম, তো গোলামের গুলো তো সে নিজেরই, তাই না? হ্যাঁ, নিজেরই সম্পদ, তাহলে এই জন্য কি হবে না, সকলের সর্বসম্মতিক্রমে এখানে জাকাত আদায় হবে না, কারণ গোলামের সম্পদ তো নিজেরই, তো নিয়েও ফেলতে পারতেছে, আবার মূলত যেহেতু সে নিজে মালিক হয়ে যাচ্ছে আবার এগুলার গোলামকে দেওয়ার কারণে, এজন্য সে এগুলা কি জাকাত, তার থেকে জাকাত কি হবে না, আদায় হবে না, মূলত কারণ পরোক্ষভাবে নিজেকে নিজে জাকাত দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা লাম ইয়াজুজ ফি কাউলিহিম জামিআ, সবার মতে এটা কি নাই জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু দাফউজ যাকাত ইলা মান ইয়ামলিকু নিসাবান মিন আইয়ি মালিন কানা ওয়া ইয়াজুজু দাফওয়া ইলা মান ইয়ামলিকু আকাল্লু মিন যালিক। আচ্ছা দেখো, ওয়ালা ইয়াজুজু দাফউজ যাকাত, যাকাত আদায় করা যাবে না, ইলা মান ইয়ামলিকু নিসাবান, যে নেসাবের মালিক হয়, যে নেশাব পরিমাণ সম্পদের কি হয়ে যাবে মালিক হয়ে যায়, তাকে কি দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। মিন আইয়ি মালিন, যে কোনো মাল থেকে হোক, যে কোনো মালের মাধ্যমে তার কাছে কি চলে এসে নেশাব পরিমাণ মাল চলে এসেছে, তাকে কি দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, এটা বলতেছে জায়েজ হবে না, মিন আইয়ি মালিন কানা, যে মাল থেকে হোক, ওয়া ইয়াজুজু দাফউহা ইলা মান ইয়ামলিকু, ইলা মান ইয়ামলিকু আকাল্লু মিন যালিক। হ্যাঁ, কেউ মালিক হয়েছে তবে নেশাব পরিমাণ সম্পদে পৌঁছায় নাই, ঠিক আছে, ধরো একজন ব্যক্তি জাকাতের মাল পাইতে ওর কাছে নেশাবে যায় না, কিন্তু তার কম আছে, তাহলে তাকে জাকাত দিতে পারে, এটা বলতেছি, বলছি বুঝছো? কিন্তু এই যদি জাকাত পাইতে এর কাছে নেশাব পরিমাণ মাল হয়ে যায়, তখন আর জাকাত দেওয়া যাবে না, কারণ সে এখন নেশাবের সম্পদের মালিক হয়ে গেছে জাকাতের মাধ্যমে। এমনি জাকাতের মাধ্যমে এমনি তো পারবে না, এমনিও পারবে না, এমনি কেউ নেশাব পরিমাণ সম্পদ, এমনি মোটামুটি মধ্যবিত্ত, কি বলছো বুঝছো, নেশাব পরিমাণ সম্পদ আছে, খেয়ে দিয়ে চলতে পারে, এদেরকেও দিতে পারবে না, এটা এটা আবার জাকাত দিব দেরি, হাওলা না হাওল হইলে নইলে তো দিচ্ছ। আর এমনি সচরাচর অন্যদের ক্ষেত্রেও নেশাব পরিমাণ হলেও জাকাত দিবে না, এটা ওদের ক্ষেত্রেও যারা মালে জাকাত পেতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে
অথবা এমনি অন্য কারো কেউ যদি কি হয় নেশাবের মালিক হয় তখন ওদেরকে জাকাত দিলে জায়েজ হবে না, এটা বলতেছে। তবে ওয়ায়াজুজু দাফউহা, যাকাত দেওয়া জায়েজ ইলা মান ইয়ামলিকু, ওই ব্যক্তির নিকট যে মালিক হয় আকাল্লা মিন যালিক, কিরে তার থেকে কম, মিন যালিক মানে মিন যালিকান নিসাব, মিন যালিকান আসো, ওয়া ইন কানা সহিহান মুক্তাসিবান ওয়া ইউকরাহু, আচ্ছা এটা ওয়া ওয়াসলিয়া, ওয়া ইন কানা সহিহান, যদিও বা সে ব্যক্তি সুস্থ হয়, মুক্তাসিবান উপার্জনকারী হয়, কি হয় রে কসব করে, কিন্তু কি হয় না নেশাব পরিমাণ মাল নাই, যেমন ভ্যান গাড়ি রিক্সা গাড়ি চলা, তো কসব করতেছে না, যদি নেশাব থাকে তো ওটা অন্য কথা, কিন্তু নেশাব কসব করে কিন্তু সুস্থ আছে, কিন্তু কি নাই তার নেশাব পরিমাণ সময়, তাহলে তাকে যাকাত দিতে পারে, বুঝছো? হ্যাঁ, এটা ওয়া ওয়াসলিয়া, ওয়া ওয়াসলিয়া মানে এই বিষয়টা আগের সাথে রিলেটেড, কি বলছো বুঝছো? অর্থাৎ আকাল নেশাব পরিমাণ কম মালিক হলে তাকে যাকাত দেওয়া যায়, যদিও বা সে সুস্থ হয় এবং উপার্জনকারী হয়, কি হয় রে? হ্যাঁ। এরপর আসো, এক দেশের যাকাত অন্য দেশে দেওয়া যাবে কিনা, এক দেশের যাকাত এক জায়গার যাকাত অন্য জায়গায় নেওয়া যাবে কিনা, কি বলছো বুঝছো? উত্তম হচ্ছে, আফজল হচ্ছে নিজ এলাকায় নিজ স্থানে নিজ শহরে যারা গরিব দুঃখী, যারা মাসরাফুল যাকাতের অন্তর্ভুক্ত তাদেরকে যাকাত দেওয়া, কি বলছি বুঝছো? এটা হচ্ছে আফজল, এটা হচ্ছে কি আফজল, এবং এটা চাহিদা, এটা চাচ্ছে যুক্তি এবং তোমার দিয়ানত কাজান সবগুলো চাচ্ছে, কারণ তুমি নিজ নিজ জায়গাকে আলোকিত না করে অন্য জায়গায়, অন্য জায়গার মানুষ আছে না, ওরা আছে না, তুমি কেন ওখানে যাই দিবা, কি বলছো বুঝছো? এই জন্য বলা হচ্ছে নিজ এলাকার নিজ আহালটা হচ্ছে সবচেয়ে কি হকদার, এটা যুক্তিও বলতেছে, এই জন্য এটা আফজল। হ্যাঁ, কেউ যদি অন্য এলাকায় অন্য শহরে গিয়ে দেয় যাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, এক দেশ থেকে অন্য দেশে হ্যাঁ কেউ এমনি বিনা কারণে যাকাত দেওয়া মাকরু, এটা কি রে? হ্যাঁ, যেমন এখন ফিলিস্তিনে মানুষ কি অবস্থা দেখছো, কঙ্কাল হয়ে যাচ্ছে একদম, সব বাচ্চারা কি রে সবগুলো খাবার, ওই যে একটা বিবিসির একটা দেখলাম, মা বাচ্চাকে শুধু করতেছে যে বাচ্চাটা একদম মানে আগের চেহারা কত সুন্দর, কারণ ফিলিস্তিনে কোনো কালো নাই, বাচ্চা এগুলা সবগুলো সুন্দর সুন্দর, কি সুন্দর চেহারা, বাচ্চাটার মানে কোনো কিচ্ছু নাই, আড্ডি ব্যাগিন বাইরে। তো এদেরকে এই অবস্থায়, এরকম অবস্থায় যাকাতের মাল বতরি কাওলা দেওয়া যাবে, কি রে? কি বলছো বুঝছো? আসো পুরো মশালাটা এটা বললাম। ধরো আরেকটু, তাহলে ওয়াইকরাহু নাকলুল যাকাত মিন বালাদিন ইলা বালাদিন আখার, এক শহর থেকে অন্য শহরে যাকাত নকল করা, স্থানান্তর, এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া, এটা কি রে মাকরু। হ্যাঁ, ইলা বালাদিন আখার। হ্যাঁ, ওয়া ইন্নামা ইয়াফরুকু সাদকাতু কুল্লি কওমিন ফিহিম, হ্যাঁ ইল্লা আন ইয়াহতাজা, এত বলা হচ্ছে। তো তাহলে কি করবে, মাকরু হলে কি করবে? ইন্নামা সওয়ালে মুকদ্দারের জবাব দিচ্ছে যে ইয়াফরুকু সাদকাতু কুল্লি কওমিন ফিহিম, প্রত্যেক কওম তাদের সদকাকে বন্টন করবে তাদের মাঝে, ফিহিম মানে কি রে তাদের মাঝে বন্টন করবে, ইল্লা, হ্যাঁ তবে অন্য রাষ্ট্রে অন্য শহরে অন্য এলাকায় নিয়ে যেতে পারবে, কখন? আইয়াহতাজা আইয়ানকুলাহাল ইনসান ইলা কারাবাতিহি আও ইলা কওমিন হুম আহওয়াজু ইলাইহি মিন আহলি বালাদিহি, নিজ এলাকা থেকে অন্য এলাকার মানুষ, অন্য শহরের মানুষ যদি অধিক মুহতাজ হয় যাকাতের প্রতি, তাহলে বতরিকা হলো তাদের কাছে সেখানে কি করা যাবে, যাকাত নকল করা, স্থানান্তর করা যাবে। আচ্ছা, এবার ধরো খুবই এনে মাসালা কই দিই অত্যন্ত করে দেখো কি, তবে ইল্লা ওই আগের বিষয় থেকে ইস্তেসনা, যে মাকরু হবে না, কখন? আইয়াহতাজা, যদি মুহতাজ হয়, ইলা আইয়ানকুলাহা, আইয়ানকুলা যাকাত, যাকাতকে স্থানান্তর করা। হ্যাঁ, আইয়ানকুলাহাল ইনসান, মানুষ যাকাতকে স্থানান্তর করার দিকে যদি মুহতাজ হয়, কার দিকে? ইলা কারাবাতি, তার নিকট আত্মীয় আরেক শহরে থাকে, ঠিক আছে। হ্যাঁ, আও ইলা কওমিন, অথবা এমন কওম, এমন জাতি, হুম আহওয়াজু ইলাইহি, যারা ওই তার মালে যাকাতের থেকে অধিক মুহতাজ, আহওয়াজ ইসমে তফজিল, কার থেকে? মিন আহলি বালাদি, তার নিজ শহর থেকে তারা অধিক মুহতাজ, তাহলে তাদের কাছে যাকাতের মাল দিতে পারবে ইনশাআল্লাহ। কালকে থেকে সদকাতুল ফিতর হবে। সাদাকাল্লাহুল আযীম।